দেখতেই পাচ্ছ এই যে ভিউ। যাচ্ছি চলো। ছোট্ট একটা ঝর্ণার জলের জাস্ট পা ফেলে ফেলে ওরা ওই দিক দিয়ে বেরোচ্ছে, বাট আমরা এখান দিয়ে যাচ্ছি। আমরা দীপা দীপা ভয় পেয়ে গেছিস কেন? গুড ইভিনিং বন্ধুরা, বাট ব্লগটা শ্যুট করেছিলাম গুড মর্নিংয়ে, বাট আমি আপনাদের যেহেতু ইভিনিংয়ে শেয়ার করলাম ব্লগটা, তার কারণে সবাইকে জানিয়ে রাখি প্রথমেই গুড ইভিনিং এবং হ্যাপি নিউ ইয়ার, ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ মাই ফেসবুক এবং ফেসবুক, ইনস্টা এবং ইউটিউবের বন্ধুদের। হ্যাঁ, প্রথমেই বলে রাখি আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, দেখতেই পাচ্ছ কথা বলেছি, বাট কিছু মিউজিক্যাল এবং টেকনিক্যাল ফল্টের জন্য প্রথম দিকটা আমি অনেকটা প্রায় 2-3 মিনিট আমি ভয়েস ওভার দিতে হয়েছে। যাই হোক, বলে ফেলি প্রথমেই মুমেন্টস উইথ নির্ঝরের পেজে এই যে লং একটা ব্লগ অনেক দিন পর এলো। তো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি হচ্ছে ঘাটশিলা। দেখতেই পাচ্ছ সঙ্গে অনুপ এবং দীপাকে সঙ্গে নিয়ে নিয়েছি, কারণ দীপা এসছে বারাসাত থেকে, আর অনুপ তো এখন বাগুইহাটি জোড়া মন্দিরে আমার বাড়ির ঠিক কাছাকাছি থাকে। তো সবাই মিলে আমরা পৌঁছে গেছিলাম 3 জন মিলে হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন পৌঁছে আমরা হাওড়া ব্রিজটা দেখে নাও, সকাল সকাল একটা উইন্টার মর্নিংয়ের ভিউ। হ্যাঁ, উইন্টার মর্নিং ঠিক বলতে এটা ঠিক 2 মাস আগে আমরা গেছিলাম, নভেম্বর মাসে লাস্ট স্যাটারডে গেছিলাম হচ্ছে হাওড়া কান্তাবাজি না, তিতলাগড়। আমরা যেটাই গেছিলাম তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস কান্তাবাজিও যায়, আবার তিতলাগড়ও যায়। সপ্তাহে রেগুলার ট্রেনটা চলাচল করে। 6:35 হাওড়া স্টেশন থেকে ছাড়ে ট্রেনটা। আমি মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে ঘাটশিলা পৌঁছে দেয়। বাট ইদানিংকালে ট্রেনটা কিন্তু সঠিক সময়ে ছাড়ে না, বাট আমরা খুব লাকি ছিলাম যে ট্রেনটা 6:35 ছেড়েছিল। তো যাই হোক, একটা গরম চায়ের চুমুক দিয়ে, সেটা না দিলে যেটা একদমই সকালটা শুরু হয় না, সেই সকালে একটা গরম চায়ের চুমুক দিয়ে আর চলে এসছে গোকুল হচ্ছে আমার টিম মেম্বার। আমরা নিয়ে পৌঁছে গেছিলাম ট্রেনে। তো 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছেড়েছিল। আর এই হচ্ছে আমার বস, অর্থাৎ ইন্দ্রজিৎ মাইতি, যার কিন্তু বার্থডে ভিডিও তোমরা জাস্ট কয়েকদিন আগেই দেখেছো। তো আমরা ট্রেনে চেপে ধীরে ধীরে ঘাটশিলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এবারে এই ঘাটশিলা অনেক অন্য ট্রেনও যায়, অনেকগুলো ট্রেনই যায় ঘাটশিলা। টাটানগর যে ট্রেনগুলো যায় সবগুলোই মোটামুটি কিছু কিছু ট্রেনের স্টপেজ আছে ঘাটশিলাতে, বাট সব ট্রেনের যেহেতু স্টপেজ নেই, তো আমরা এই ট্রেনটাকেই প্রেফার করেছিলাম। তো চলো এবারে আমাদের কথাবার্তা নিয়ে শুনতে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা শেষ অবধি। আর ঘাটশিলা পর্ব পার্ট 3টে পার্টে আসবে, সো তোমরা কিন্তু এনজয় করতে থাকো। এই আমিও এনেছি ভাই, আমারটাও বার করে দে। গোকুল কি বলছে? জিমেলটা উদ্বোধন করেছে আমার বাড়িতে গিয়ে। তো চলো এরকম চলতে থাকুক মজা মস্তি। আর আপাতত কিছু রাখছি না, দেখা যাক কতটা কি দেখানো যায়। তো চলো, আমরা স্টার্ট হয়ে গেছে ট্রেন আমাদের। আর আমরা বসে আছি এই যে, এদিকে গোকুল, আলাপ করিয়ে দিই সবার সাথে আরেকবার। এদিকে হচ্ছে গোকুল বসে আছে। হ্যাঁ, ট্রেন ছেড়েছে জাস্ট হাওড়া স্টেশন থেকে। আর এটা তো আমি, এই যে আমার দাদা, ইন্দ্রদা, দিস ইজ ইন্দ্রজিৎ মাইতি। কোনায় বসে আছে দুজন ব্লগার। ওইদিকে বাঁ সাইডে হচ্ছে অনুপ, আর ওইদিকে হচ্ছে দীপা এখন অনুপের ব্লগ বানাচ্ছে। জানি না কি ব্লগ বানাচ্ছে। ও আচ্ছা, ফটো তুলছিস। চলো, এই হচ্ছে ব্যাপার। আমাদের ট্রেন জাস্ট হাওড়া স্টেশন ছেড়েছে। ঘোড়া টোড়া আজ বাঁধা আছে, দেখাবে। ছোট ছোট অনেক ঘোড়া ঘুরছে। অবশ্যই পরবর্তী পর্যায়ে, পরবর্তী ভিডিও, এই ভিডিওতেই থাকবে, পরবর্তী ভিডিওতেই। তো চলো এখন আপাতত গামছা বিক্রি করতে এসছে। অনুপ আমাদের গামছা পরে দিচ্ছে। অনুপ প্রথম থেকে হ্যাঁ, লুঙ্গি এই খুলে পরে দেখ গামছাটা। যেখানে যাই একটা করে গামছা কিনে নিচ্ছি। গামছা পরা শেখাচ্ছে। ও গামছা পরা শেখাচ্ছে না, এটা নাকি শাড়ির মতো করে গামছা পরা। জানা ওইদিক দিয়ে হেঁটে হেঁটে আয় র্যাম্পের মতো। কি কে দেখবে এখানে? হাট, আমার ইজ্জত নেই।
আমরা ফাইনালি পৌঁছে গেছি ঘাটশিলা, পেছনে দেখতে পাচ্ছ ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের ট্রেনকে টাটা বাই বাই, আবার কাল দেখা হবে এই ট্রেনে করে আমরা ফিরে যাব। তো এখন আমরা এখান থেকে কোথায় কোথায় যাব না যাব দেখছি, এই যে। আর দেখা যাক কোথায় কোথায় কি কি ঘুরছি না ঘুরছি সেগুলো দেখাচ্ছি, আপডেট করছি। হ্যাঁ, আমরা রিলও বানালাম, একটা রিলটাও অবশ্যই আসবে, সেটা আগে দেবো ঘাটশিলা ব্লগের আগে। তোমরা হয়তো মেবি রিলটা দেখেও ফেলেছো হয়তো, মানে যাই হোক রিলটা শ্যুট করলাম। তো চলো, আমরা দুজনে দুটো ব্লগার এসছে এখানে, দুটো ব্লগার মিলে ব্লগ বানানো স্টার্ট হয়ে গেছে। তো চলো ঘাটশিলাতে কি ঘুরছি না ঘুরছি দেখা হচ্ছে। তারপর অনুপের নাটক শুরু হয়ে গেছে, এখানে জল ফল ছুটছে, শুরু করে দিয়েছে পাগলামো। আর কি করা যায়, তো ট্রেনকে টাটা জানিয়ে ট্রেন চলে যাচ্ছে। আর কি বলবো, ট্রেন চলে গেল, ট্রেন তার গন্তব্যের দিকে। আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যের দিকে। তো আমরা প্রচণ্ড এক্সাইটেড ঘাটশিলা নিয়ে। তো চলো দেখা হচ্ছে। এখানে একটা ইনফরমেশন দিদি ঢোকার পরে এখানে এই যে জায়গাগুলো, এগুলোর বিভিন্ন রেট চার্ট তোমরা দেখতে পেয়ে যাবে বেরোনোর পরেই। ঘাটশিলা স্টেশন থেকে বেরোলেই এরকম একটা রেট চার্টের বোর্ড, যেখানে যেখানে কোথায় কোথায় যেতে পারবে না পারবে সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। আর এখানে ফোন নাম্বার সমস্ত কিছু, আমি জাস্ট ভিডিও করে নিলাম। যদিও এটা হিন্দিতে, বাট যারা হিন্দি পড়তে পারবে অ্যাটলিস্ট এখান থেকে পড়ে কিছুটা ইনফরমেশন পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমরা চলে এসেছি আমাদের লজে। এই যে লজ পেছনে একদম নদীর ধারে। তো লজের আগে আমরা এখন একটা জাস্ট ইয়ে করতে চাইছি। আচ্ছা, আমরা যে দাদার সাথে এসেছি সেই দাদার নাম হচ্ছে হরিপাল সিং, উর্ফ হরবন্দুক সিং। ওকে, তো দাদার একটু ইন্ট্রোডিউস নিয়ে নিই। দাদার সবাই যারা যারা আমার ব্লগ দেখবে ঘাটশিলা আসবে, দাদার কি অটো বুক করবে। তো চলো দাদার মুখ থেকে শুনে নেওয়া যাক। ফোন নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে, প্লাস আমি নিচেও দিয়ে দিচ্ছি, সো ফোন নাম্বার পেয়ে যাবে। দাদা বলো, বলুন আপনি কি মানে যত সাইট সিন দাদা করিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আর দাদার ফোন নাম্বারটা আমার মুখে বলে দিন। আমার নম্বর আছে 9835639852। তো শুনে নিয়েছো সবাই, আমি ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দিচ্ছি। তো চলো এই দাদার সাথেই আমরা ঘুরবো, কোথায় কোথায় ঘুরলাম সেটা অবশ্যই দেখাবো। তোর সঙ্গে থাকতে হবে। ম্যানেজার এখন এখানে করছে, কি করছে, চেক আউট করছে, চেক আউট। আর এইখানেই আমরা থাকবো, এই যে রুম দাও না। তো চলো তোমার যে দেখা হচ্ছে একটা জিনিস দেখিয়ে দিই। এই হোটেলটা কিন্তু বেস্ট হোটেল অ্যাওয়ার্ড ইন 2025 ঘাটশিলা। মাঙ্গা ট্যুর ট্রাভেলস বেস্ট ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। আর রুমটা আমাদের দেখাবো অবশ্যই, তার আগে আমি একটা জিনিস দেখাবো এখানে। চলুন এবার একটা ভিউজ দেখাবো পেছনেই। আমাদের ঠিক এই যে আমাদের রুমটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের রুম। আর রুমের ঠিক পেছনেই রয়েছে একদম মানে কি বলবো 360 বরাবর আমাদের রুমের পেছনে একটা মন্দির। তো চলুন মন্দিরে যাওয়া যাক। মন্দির কিসের মন্দির আমি জানি না, সো ভগবানকে প্রণাম করে আসি অবশ্যই। আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি মন্দিরটা কিসের। তো মন্দিরটা ওঠার আগে আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, আর গোকুল সবার আগে উঠে গেছে। আচ্ছা, এটা মনে হচ্ছে সন্তোষী মা নাকি মা জানি না, সন্তোষী মাই মা মেবি মনে হচ্ছে মায়ের মন্দির। গোকুল ভালো করে প্রণাম করে নাও যাতে সবাই ভালো হোক। আর মাগো সবাইকে ভালো রেখো মা। আমিও একটু প্রণাম করে নিলাম। এই যে মায়ের মুখ অতীব সুন্দর, জানি না আমি একটু বাজিয়ে নিই। মায়ের খুব সুন্দর। থেকে আমি এখনো মন্দিরে দাঁড়িয়ে আছি। আর সব থেকে একটা মানে সিনিক বিউটি যাকে বলে সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো অবশ্যই। সেই ভিউটা হচ্ছে জাস্ট দেখো, মন্দিরের থেকে পেছনে হচ্ছে সুবর্ণরেখা নদী। এটা হচ্ছে এখানকার সব থেকে বড় উপরি পাওনা। আর আমাদের জাস্ট এই যে সাদা, এটা হচ্ছে আমাদের রুমের পেছনের দিকটাও কিন্তু মানে নদী, সরি এখানে নদী। এগেন আমি বলছি, টাকিতে আমরা নদী বারবার সমুদ্র বলে ফেলেছিলাম। তো টাকির মতন সেম জিনিস এখানে সুবর্ণরেখা নদী। এখানে নতুন একটা ভিউজ। তো তোমাদেরকে ভিউজটা নিচের থেকে দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। চলো পেছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আমাদের টিমের এক বকুলতলায় কিছু বলছে, বকুলতলা কোথায় ভাই? আচ্ছা পোজগুলো দিয়ে এখানে পোজ দেওয়ার আগে গোকুলতলা, ও আচ্ছা গোকুলতলা। আর এই যে সুবর্ণরেখা নদী দেখতেই পাচ্ছ, এই যে ভিউজ
দুর্দান্ত পাহাড়ে ঘেরা চতুর্দিক, আর তার মধ্যেখানে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে আপন মনে। কোথায় বয়ে চলেছে জানি না সঠিক, কারণ কোনোটাই আইডিয়া নেই। তো বাট হ্যাঁ, আমি কিছু স্টিল ফটো তুলে নিই ততক্ষণ। পরিবেশটা দেখো, জাস্ট পরিবেশটা দেখো, মানে অ্যামেজিং প্লেস, মানে নদীর ধারে এরকম সত্যি অপূর্বনীয় একটা জায়গা। তো চলো কিছু স্টিল তুলে দেখা হচ্ছে। আপনাদের সবাইকে রুমের ভিউটা দিয়ে দিই। রুমের গেটটা কোন দিকে? বাইরে। আচ্ছা, আমি বাইরের দিকে আবার বেরিয়ে গেছি। যাই হোক, এসে গেছি। রুমের ভিউটা দিয়ে দিই। এটা হচ্ছে ডবল বেডের রুম একটা। প্রাইসটা আমি আলাদা করে বলে দেবো। এটা হচ্ছে একটা রুম, মানে একটা বেড, ডবল বেড, আর এদিকে একটা সিঙ্গেল। তো এটা রুম। এখানে টিভি আছে, টিভি চাইলে টিভি দেখতে মানে চাইলে দেখা যেতে পারে, বাট চলে কিনা জানি না। একটা টেবিল, একটা এখন পুরো জামা কাপড় রাখা আছে। আর এই হচ্ছে মিরর, একটা মিরর কাভার্ড উইথ আছে। আর সঙ্গে এদিকে একটা সোফাও আছে, অ্যাটাচ টয়লেট, এখানে গিজার অ্যাভেলেবেল। সো শীতকালে কোনো চাপ নেই। এটা হচ্ছে বাথরুম, আর একটা বেসিন আছে। আর সব থেকে যেটা মানে ভালো জিনিস, সেটা হচ্ছে জানলা থেকে তোমরা রিভার দেখতে পাবে, স্বর্ণরেখা নদী, মানে সুবর্ণ রেখা, সেটাকে আমরা হিন্দিতে স্বর্ণ রেখা। নদীর ভিউজটা জাস্ট দেখো, ওয়াও! এরকম ঠান্ডাতে এরকম জায়গা অলওয়েজ বেটার। আমি এনেছি, তাও সবাই ড্রেস চেঞ্জ করে বেরিয়েছে, বাট আমি এই যে এই লুকেই বেরিয়ে গেছি, যেটা পরে এসেছি ওটা পরেই যাচ্ছি। আর এই যে সব সেজে গুজে গেছে। এই যে কুকুরটা দেখুন, কি সো সুইট, আমার একটা লাভেবল কুকুর ডগি। আর দীপা আবার শুরু করছে ব্লগ বানানো, আর আমার ব্লগটা অলরেডি কন্টিনিউ চলছে। আমরা বেরিয়ে পড়েছি কোথায় ঠাকুর দেখতে। আমি বলছি ঠাকুর দেখি, ঠাকুর না, আমরা বেড়াতে বেরোলাম। আর এই হচ্ছে সেই দাদা আবার চলে এসছে আমাদেরকে পিক আপ করতে। তো আচ্ছা, দাদার গাড়িটা দেখিয়ে দিই। এটা হচ্ছে দাদার গাড়ির নাম্বার। অলরেডি নাম্বার তো আবার দিয়ে দিলাম, এখানেও দিয়ে দেবো, বারবার দেবো, যাতে এসে তোমরা এই অটোটাকেই বুক করো। তো চলো সাইড সিনে দেখা হচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়েছি। তো মানে অটোটা করে আমরা চলছে আমাদের। আর পেছনে আমরা দুর্ভাগ্যবশত একবার করে জার্কিং হচ্ছে, এত উঠছি নামছি গোকুল আর আমি, আর কেউ নেই। আর এইদিকে বসেছে এই যে দীপা, অনুপ নতুন ব্লগার, ঠিক আছে? অনুপ হচ্ছে নতুন ব্লগার। অনুপ আবার ব্লগিং শুরু করেছে আমাদের দুজনে ইন্সপায়ার্ড হয়ে। হ্যাঁ, আমার দীপা এবং আমাকে, দীপা টাকাই দিকে, তো আমাদের দুজনকে মানে দেখে ইন্সপায়ার্ড হয়ে ও এখন ব্লগ বানাচ্ছে। পেরেছি। এবং আমার যারা সাবস্ক্রাইবার আছে সবাইকে রিকোয়েস্ট করবো, অনুপের মানে কি বলবো, ব্লগিং চ্যানেলটাকে বাড়িয়ে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। ফাইনালি চলে এসেছি চিত্রকূট পাহাড়ের পেছনে। দেখতে পাচ্ছ পাহাড়ের অনেকটা আমরা উঠে পড়েছি, আর পেছন দিকে পাহাড়। এই পাহাড়ের সৌন্দর্য আমরা অবশ্যই নেবো পেছন দিক, সামনের দিক থেকে। আর এখানে প্রচুর খাবারের দোকান। ওই যে দাদার সাথে আসবে খাবার, তারা এখানে খাবার নাকি অর্ডার দিয়ে গেলে এরা খাবার বানায়, এবং পরে সেই খাবারটা দুপুরবেলা নেমে এসে খাওয়া যায়। মেবি হয়তো উপরে ওঠা যায় বা কিছু। আর এদিকে একটা ড্যাম্পও আছে, সেটাও দেখাবো অবশ্যই। তো সব মিলিয়ে দুর্দান্ত জায়গা। দেখতেই পাচ্ছ পেছনে পুরো পাহাড়, ডেডিকেটেড, এটা আলাদা মজায়। তো চলো একবার ভিউটা নিয়ে নেওয়া যাক। এখানে একটা অদ্ভুত দৃশ্য সবার সাথে শেয়ার না করে পারলাম না। একটা ছোট্ট লেক টাইপের, অসাধারণ ভিউজ। এটা আমি যেখানে আমরা খাবো, মানে খাওয়া দাওয়া করবো, সেখানে জাস্ট বসেছি। সেখানে পেছনে আমরা জাস্ট মানে আপনাকে দেখায় কীভাবে বসে, দেখতে পাচ্ছেন এখানে বসেছি, এরকম করে বসা। আর জাস্ট ঘোরালেই এরকম লেকের ছোটো ছোটো শিকারা আছে। এইটা পুরো দুর্দান্ত। আর খেতে খেতে আপনি কিন্তু ব্যাক সাইডে এই ভিউটা নিতে পারবেন, পুরো কুয়াশা, পাহাড়ের মধ্যে একটা আলাদা ফিলিংস। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। তো জাস্ট পাহাড়ের ভিউগুলো একবার সবার জন্য।
পয়েন্টে এসে পৌঁছেছি, যেটাকে বলছে সুইসাইড পয়েন্ট। আর সত্যি এটা সুইসাইড পয়েন্টের মতনই। জাস্ট আপনারা দেখুন এই ভিউটা, ভেতরটা পড়ে গেলেই পুরো সুইসাইড। এখানে পড়লে আপনাকে আর খুঁজেও পাওয়া যাবে না বাবা। না রিয়েলি এখানটা দেখুন অবস্থা এরকম কতটা নিচে। আর এই যে দূরে মার্বেল পাথর, এদিকে ঘোর না। না আমরা এত ফটো তুললাম, প্লাস এত ঝাঁপি ঝাঁপি ফটো তুলেছি না, হাঁপিয়ে গেছি। আর এই বিউটি দেখতে পাচ্ছেন, এই উপরের দিকে আমরা উঠবো, গাড়ি অবস্থা পুরো পুরো খারাপ হয়ে গেছে। ঝাঁপিছি আমরা দুজনে কিন্তু। তো চলো ওপর দিকে ওঠা যাক। গাড়িতে উঠে গেছি, আর উপর দিকে যাবো। এখানে কিন্তু নেটওয়ার্ক নেই, একদম নেটওয়ার্ক নেই মোবাইলে। আমার জিও সিম, জিওতে কোনো নেটওয়ার্ক নেই, শুনতে পাবেন না। চলুন দেখা হচ্ছে উপরে গিয়ে। এবারে নেমে গেছি, এখানে হচ্ছে পাহাড়ের নিচে কোলে কি ফুল, কি জায়গার নাম, একটা ধুলাগুড়ি না কি বললো জানি না। এখানে এসে নাম নেমে তোমাদেরকে কি জায়গাটার নাম বললে? জানি না কি ধুলাগুড়ি, কি ধুলাগুড়ি, তাহলে কিছু একটা বললো। যাই হোক বাই দেবে, ও ধারাগিরি, ধারাগিরি। সরি সবাইকে ইনফরমেশন তো সঠিক দিতে হয়, ব্লগারদের দায়িত্ব হচ্ছে সঠিক ইনফরমেশন দেওয়া। কিন্তু আমি নিচের দিকে তাকিয়ে নামতে হচ্ছে বিকজ অফ রাস্তাটা কীরকম আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে উপর থেকে নামলাম, এই যে অনুপ দাঁড়িয়ে আছে ওখান থেকে নামলাম, তো বুঝতেই পারছো কীরকম রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি কি ধারাগিরি পাহাড়, কিন্তু পাহাড়ের দিকে যাচ্ছি কিনা জানি না, এখন নিচের দিকে নামছি। তো একটু দেখে নাও, এরকম আমরা এখন এই রোতে যাবো। তো গিয়ে দেখি, জানি না, তো দেখা যাক কি দেখতে পাই ওখানে গিয়ে। আর এরকম একটা নাকি আছে কাশ্মীর ভ্যালি, এই কি বলে জানো? ধারাগিরি, ধারাগিরি। জাস্ট পাহাড়ের ভিউজটা দেখো, দেখতে পাচ্ছি পাহাড়টা কি সুন্দর। পাহাড়ের ইয়েটা দেখো, ভিউজটা দেখো কি দুর্দান্ত। আর এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়, এই বিউটি দেখে, এই সিনিক বিউটি দেখে নাকি চাঁদের পাহাড় লিখেছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় কিন্তু সকলেরই মোটামুটি অজানা না, কারণ চাঁদের পাহাড় নিয়ে অলরেডি দুটো মুভি আমরা দেখে ফেলেছি। একটা চাঁদের পাহাড়, একটা চাঁদের পাহাড় একটা মুভি, মানে একটা মুভি আমরা অলরেডি দেখে ফেলেছি। তো সেই চাঁদের পাহাড়ের কিছুটা সংস্করণ সেখানে তুলে এনেছে অবশ্যই। আর চাঁদের পাহাড়ের সেই লেখাটা কিন্তু স্যার এখানে বসে লিখেছে, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্যার উনি লিখেছিলেন। আর এখন আমরা একটা নতুন কি বলবো, একটা মানে খুব সুন্দর জায়গা দেখতে পেয়ে গেছি। চলো তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এইটা। এই যে নামবো আমরা এদিক দিয়ে, আর নেমে এই দেখতেই পাচ্ছ সবাই, যাই হোক আমাকে ইগনোর করো, এটা হচ্ছে একটা ঝর্ণা টাইপের নেমে এসছে। ওইদিকে একটা ঝর্ণা, তোমরা উপর দিয়েও পেরোতে পারো, বাট আমরা পেরোবো এই দিক দিয়ে, আমরা এই দিক দিয়ে পেরোবো। চলো, ছোট্ট একটা ঝর্ণার জলের জাস্ট পা ফেলে ফেলে কতটা যেতে যাওয়া যায়। চলো আমরা এদিক দিয়েই পেরোবো, কারণ ব্লগাররা অলওয়েজ রিস্ক নিতে ভালোবাসে। তো সেই রিস্ক নিয়ে জলের মধ্যে দিয়ে আমরা এটা পেরোচ্ছি। ওরা ওই দিক দিয়ে যাচ্ছে, ওরা ওই দিক দিয়ে পেরোচ্ছে, বাট আমরা এখান দিয়ে যাচ্ছি, আমরা এখান দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ বাঘগুলো, এটা কিন্তু বর্ষার টাইমে কিন্তু পুরো ভর্তি থাকে এবং দুর্দান্ত ভিউজ আসবে। তো কথা না বাড়িয়ে চলো ভিউজটা জাস্ট এনজয় করো। চলে এসেছি এই পারে, ওই পার থেকে এই পারে চলে এসেছি। আর এখন আমরা যাব হচ্ছে এই দিকে। আর আমাদের ভিডিওতে উল্টো পাল্টা রীতিমতো বকছে, মানে কি হয়েছে? এই দীপার কি হলো? দীপা আবার, দীপা কি হয়েছে? দীপা কি পেরোতে পেরোতে দীপা ওখানে আটকে গেছে, আটকে গেছে ওখানে। দীপা ভয় পেয়ে গেছিস কেন? দেখো কি অবস্থা।
আমরা এগেন এই মাঠে এটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড, যেটা বলতে পারো মানে এরকম জায়গাতে যে কাশ্মীরে ভ্যালি সেরকমই, জাস্ট পাহাড়ের মধ্যেখানে একটা গ্রাউন্ড। আর এই গ্রাউন্ডে এসো এত ছুটি করেছি, এতগুলো রিল বানিয়েছি, জাস্ট রিলগুলো মেবি হয়তো দিয়ে দিয়েছি অলরেডি, তো মানে দিয়ে দেবো যখন ভিডিওটা তোমার এটা দেখছো তখন। আর এই যে আরেকজনেরকে দেখো বাচ্চাদের মতো এখন একটা বোতল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এই যে ও কি ট্যালেন্ট আমাদের গোকুলের, ট্যালেন্টকে অবশ্যই দাম দিতে হয়। তো চলো আগানো যাক আর কি। যেমন কথা তেমন কাজ আর কি। মিনি সুইজারল্যান্ড তো দেখিয়ে দিলাম থাম্বনেলে যেরকম লেখা আছে উপরে। আর হ্যাঁ, ঝর্ণাটা দেখছেন, ঝর্ণাটা অবশ্যই নিয়ে ফিরছি দ্বিতীয় ভাগে, অর্থাৎ সেকেন্ড পার্টে। ঘাটশিলা ব্লগ সেকেন্ড পার্ট আসছে খুব শিগগিরই, 2-3 দিনের মধ্যেই পোস্ট করব। তো ততক্ষণের জন্য স্টে টিউনড, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আদারওয়াইজ কিন্তু ঘাটশিলা পার্ট 2 অর্থাৎ এই ঝর্ণা শুধু না, সঙ্গে আরও 2-3টে ঝর্ণা নিয়ে ফিরবো, সেগুলো সমস্ত মিস করে যাবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন ব্লগে খুব শিগগিরই। টাটা।